সাধারণ মানুষ বসে সরকারের বিভিন্ন দোষ ত্রুটি এবং অনেক কিছু নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের কর্মসূচি তৈরি করে সেই অফিসগুলি একের পর এক ধ্বংস করে দিয়েছে। আমরা গত বছর লক্ষ্য করেছি আমাদের সিপিআই যে রাজ্য দপ্তর জুনিদাস ভবন 26শে নভেম্বর ভারত বন্ধের দিন প্রকাশ্য দিনের বেলা সেই জুনিদাস ভবনকে বাইক বাহিনী বিজিবি দুর্বৃত্তরা এসে আমাদের অফিসটা ধ্বংস করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। পরবর্তী সময়ে আমরা যদিও অফিসটা ঠিক করেছি, অনেক ঋণ হয়েছে, তারপরে তাদের যে বাইক বাহিনী বিজিবি যে দুর্বৃত্তরা আছে তাদের সেই গুন্ডামি অত্যাচার এখনো বন্ধ হয়নি। তারপর আমরা লক্ষ্য করেছি ইদানিং গত 8 তারিখ বুধবার আমাদের রাজ্যে বিজিবি গুন্ডা বাহিনীরা মিছিলের নামে প্রকাশ্য আগরতলা শহরে সিপিআইএমের রাজ্য দপ্তর আগুন দিয়েছে এবং আমাদের রাজ্যের জাতি উপজাতির যে মেলবন্ধন তৈরি একমাত্র নায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেবের প্রতিমূর্তি ভাঙচুর করেছে এবং সিপিআইএমের রাজ্য দপ্তরের সামনে যে গাড়িগুলি ছিল, বাইকগুলি ছিল, সাধারণ মানুষের গাড়িগুলি ছিল, বাইকগুলি ছিল, এগুলি আগুনে পুড়ে ছাই করে দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, সংবাদ মাধ্যম যা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই স্তম্ভকেও তারা ধ্বংস করতে উঠে করে লেগেছে। প্রতিবাদী কলমের অফিসটাকে আগুন দিয়ে পুড়িয়ে তারা ছাই করে দিয়েছে এবং ওই অফিসের গাড়িটিকেও ধ্বংস করে দিয়েছে এবং TV24 যে সাংবাদিক তাদের উপর আক্রমণ করা হয়েছে, ডেলি দেশের কথা পত্রিকা অফিসের উপর আক্রমণ করা হয়েছে। শুধু তাই নয়, তা করে তারা ক্ষান্ত হননি। আমরা আরও দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্ত, গন্ডাছড়া, শান্তির বাজার, উদয়পুর সিপিআইএমএল এর জেলা অফিস এবং আরও বিভিন্ন জায়গা, কাঠালিয়া, এমন করে প্রায় 40 থেকে 50টি বামপন্থী সংগঠনের অফিসগুলি তারা দিনের বেলা, রাত্রিবেলা আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমি মনে করি এইসব করে বিজিবির শক্তি বৃদ্ধি হবে না, লাল বাহিনীকে দমন করা যাবে না, লাল দিন দিন বাড়বে, তাদের পায়ের